এমনি নাউজুবিল্লাহ কইছেন হেবারা তো খোদাই দাবি করছে পরে সেজদা চায়, আমরা দেশে সেজদা না না যেমনি নাউজুবিল্লাহ কয় মনে হয় জীবনেও কইতে পারতো না সেজদা আসেনিও আমরা দেশের তারা মাজারও সেজদা দেয় নাকি দেয় না? মাজার সেজদার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। মাজারের সামনে দাঁড়াইবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ এই মাজারও যেই মানুষটা তোমার ওলি আমরা হগলে কই, তুমি যদি ওনার মনের অজান্তে যদি কোনো গুনাহ কইরা থাকে তুমি ওনারে মাফ করে দিও, আমরারও মাফ করে দিও, আমার আব্বা আম্মাও কবরে আছে আমরা আব্বা আম্মারও মাফ করে দিও। এটারে কয় মাজার জিয়ারত। এটারে কি কয়? আর আমরা তারা মাজার জিয়ারত বাদ দিয়া মাজার গিয়ে পুড়ে ফুড়ে গেছে আসেনি খেয়েছ সাজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সাজদা দেয়, ফিরের ফাওয়ের ভিতরে সাজদা দেয়, ফিরের ফাও সুমায়। এটা তো ব্রাহ্মণবাড়িয়া পড়ছে না আপনারা? এটা তো ব্রাহ্মণবাড়িয়ার দহিন কান্দা পড়ছে, দহিন পশ্চিম কান্দা। আমি গেছিলাম আর উত্তরগুল গেছি গেলাম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গাত মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়। তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমাকে হেডে কিতা কয় ফিরের বুড়া আঙ্গুল সুই। আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে লজেন না শুইবা মিডা লাগবো বুড়া আঙ্গুল সুফি তা 2.5 বছর ধরে শুইতেছে না। আমি গেছিলাম চিটাগাং। কি গান কথা কথা রে? কি গান? চিটাগাং মাফি ঢুকেছি খেলে ভাও আমরা এন দিয়া ফিরের পাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, সোমায় সোয়। তোমরা এগুলো কিচ্ছু আছে কিছু হুজুর আরেকটা। আমি হেডা গীতা কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায়। ও এখনো তো আপনারা অনেক বুদ্ধিমান মানুষ আছেন, এখন বেহতেরা মানুষ আর নাই। বেহতেরা মানুষ সংগ্রামের বছর সব মারা গেছে, তখন আমরা তারা সব চালাক হয়েছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেবাইয়া বড়া বড়া এইসব দিয়ে জায়গার নাম কি আমি মাহফিলের মাইকে করতাম পারা? এই যেই জায়গাটি বাইয়া পানি পরে এই জায়গাটি আমরার লগে আসেনি। এবার আবার সাইটেন কইছি ভাগ্যা সাউন্ড যেত না আছে না না তো কি করবার ভুল করবার নাউজুবিল্লাহ জোরে কর। এই মাজারও সাজদা দিবে। মাজার আমরা কি করব? কথা বলেন, মাজার কি করব? সাজদা দেব? ফিরের ভাইয়ে সাজদা দিবে? সুমাইবে? শুইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ মাফ করুক। আরো জুড়ে কর। যারা বুঝছেন না যদি কোনো কারণে কইরা থাকে মাপ চাইবেন, জাগাত মাফ। ঠিক নিও বুঝছি না আমরা কইরা লাইছি কি করুন যাবো? হ্যাঁ এই আল্লাহর লোক কি আমরা কিতা করতাম পারব? হ্যাঁ ফিটলে দুটা ফিটা দিলাম কইরা লাইছি লার হইয়া ফেরা যাবেন গা। ওমাকে কইয়া ছিলেন দিয়ে ফেটা লাইবেন, দুইটা বড় সোহের পানি ছেড়ে দিবেন। আল্লাহ কবে ফেরেস্তা তারে টান দিয়ে তুলতারে মাফ করে দে। সুবহানাল্লাহ কয় না? পারেনিও? পারলে তো আল্লাহ পারে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সাইডা দেওয়ান দরকার। পরীক্ষা তখন একটা তো গেলেন না, ওখানে দিলে কষ্ট। 40টা সাফা দিয়া বন কয়টা না পরীক্ষা? এখন নমরুদে যখন সাজদা লইতেছে কথা মনে আছে নি? সকলে লাইন ধইরা সাজদা দিতে আছে। যারার লগে আবার নমরুদের পরিচয় আছে তারা আবার নমরুদের লগে কথাও কয়, আল্লাহ শরীরটা কিরা আসি ঝামেলা তো। আগে তো হুদা খোদা আসলাম, ওখানে আবার আল্লাহ অন লাগছে, অনেক টেনশনের ভিতরে আছি। আলাপ সালাপ চলতে আছে। এক গোয়েন্দা, কেন্দা গোয়েন্দা হলো গোপন খবর, যে গোপনে কয় তারে কয়। এই গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয়? আমার কথা কয় কারে কয়? আপনারা তো কইতেন ফার্সেন কারে কয়? আমি দাউদ কান্দি মাহফিলে জিজ্ঞেসলাম কারেও কয়? তারা কয় আমরা কেমন কয়? আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল বাড়ি খোলার তারা হেতারা থাকবেন না। মার হাবা কয় না রে? কারে কয় কথা? কারে কয়?
নমরুদরা কানে কানে আইয়া গোয়েন্দা কয় আল্লাহ কয় কি তারে আল্লাহ সবাই তো সেজদা দিতে আইছে একজন তো আইছে না কয় কারে না কয় বাটার নাম ইব্রাহিম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সব সেজদা দিতে এসেছে মাওলার দরবারে ভয় নিয়া আমাদের আব্বা ইব্রাহিম তিনি সেজদা দিতে আসেন নাই সুবহানাল্লাহ কয় না নমরুদে কয় তার বাপের নাম কি কয় বাড়ার আব্বার নাম আজর কয় ডাক দে তার বাইরে বাপ থাকতে ফুতের লগে কি আলাপ ডাক দেখো আজর তোমার ফুতের নাম কিতা কয় ইব্রাহিম কয়তে কয়তে তো মারো আছে কয় খবর লইছি তে মারো নাই আমারে সেজদা দেওয়ার লাগবো তিকাতে বাইত গেছে গা নমরুদ আজরে ছিলাম দেখো কন কিতা তে সেজদা দিত না আমি যে তার বাপ আমি দিফুল্লার থেকে দিতে আসি নমরুদে কয় খবর লও ইব্রাহিম আলাইহিস সালাম কই আছে খবর লও আজরে উঠা দিছে দৌড় দিয়া বাইত গেছে ইয়া দে আমরা আব্বা কি নাম না আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাক্কা বেড়াইতের মতো ঘুমাইতে আছে আজরে গায়ে ডাক দিছে পুত্রে কইজিয়াপা করো না তুমি আমার মুহ শুনকালি মাইছো সকলে সাজদা দিতে গেছে তুই গেছ তুই আমার আলগত করে নি আল্লাহ দম খাইছে তুই গেলে দরকার বা না তুই গেছ থেকে রে আব্বা আমিও যাইতাম ইসলাম কত না করছে গেলা আব্বাই বুদ্ধি কইরা এমন একটা জবাব দিছে আমরা 2021 সালে 25শে জানুয়ারি বাড়ি খোলার তারা বিপদ পড়লে যেন জবাবটা কামো লাগাইতাম পারি আল্লাহ বুদ্ধি করিয়া আব্বার জবাবটা হুবহু কোরআন শরীফ তুল্লা দিছে সুবহানাল্লাহ আব্বার যখন দাদাই জিগাইছে পুত্রে তুই গেলি নাকি রে আব্বাই মুস্কি হাসি দেয়া কয় কেমনে যাইতাম সাকিম আমার শরীরটা ভালো না দাদাকে হইতালা তুই নাক ডাইকা ঘুমা আল্লাহর লগে আমি বুঝলাম শরীর ভালো লগে কোনো কথা আছে নাকি না যাবো ঘুমা কারা কি তুই সেটা ঘুরিস তুই ঘুমা নাক ডাইকা ঘুমা একবারে জলটা ভালো করে ঘুমে তুলবি তুই আর আগে উঠবি তুই ঘুমে আব্বা তো নাক ডাইকা ঘুমাইতেছে সুবহানাল্লাহ করা তাইলে পৃথিবীর সব মানুষ একজন একজন করে নমরুদরা সেজদা দিছে আব্বাই দিছে নি কথা কয় না রে আব্বাই দিছে নি এরি বেড়াই ঠিক কিনা এরি বেড়াই পুরাটা দেশ একদিকে আমরা আব্বা একদিকে আমরার জন্য ডাক দেয়া কয় বাড়ি খোলার ফুতাই তোরারে সিহাই দিয়া যায় পুরাটা দেশ একগুল আছিল আমি একলা তোরার আব্বা আমি সেজদা দিতাম গেছি না বেড়াইতের মতো হইতে আসলাম এইরকম বিপদ আপদ তোরারও আইব 11 ডিসের মতো মিল্লা লাইসটা অটল পাহাড়ের মতো আমি যেমনি একাই দাঁড়িয়েছিলাম আমার ফুতায় যারা মুসলমানের সন্তান তারাও দাঁড়াই থাকবি বাতিলের সাথে আপোষ করবি না এটা টেনশন করানোর সময় নাই ঠিক কিনা কও বিপদ আপদ আইব বলিও যখন মুসলমান হইছো যখন তোমরা ফতরা কোনো ফুল বিচার হইতো না এটা কাটা বিচার হইব বেড় হইলে এটা দিয়ে আড়ন লাগবো রক্ত ঝরবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে যারা মুসলমানের সন্তান প্রয়োজনে তারা জীবন দেবে তারা ইমান দেবে না রাজি আছো কিনা হাত সবাই পড়ো আমিন আমরা হেই বাহের ভূত কুত্তায় কেউক্ষণ দিলে খালো গিয়া পড়স ভালো করে ফলাবেন সিফা দিয়ে ধরলে ফুন্ডু বিশ দিন কানুন তো নাইতেন আব্বাই কি ফইলা পরীক্ষায় ফেল না পাস তাই না তুই না গোল্ডেনে প্লাস সুবহানাল্লাহ কয় না রে আচ্ছা পরীক্ষা না কয়টা গেল কয়টা রইছে কয়টা
শেষ করে দাও মার হাওয়া করে না রে। এখন পরীক্ষা কয়টা? একটা মাত্র গেছে। হ্যাঁ, এখন আব্বাই খুব মন দিয়ে শুনেন, আব্বাই যখন সেজদা দিছে না, নমরুদের গোয়েন্দারা তারা গিয়া সেরা এই নমরুদের কানে কানে কয়দিন পরে আল্লাহ ওই যে সেদিন ইব্রাহিম যে সেজদা দিতে আইল না, আমরা একজনের বাড়ি হেতার বাড়ির লগে আছে, আমরা গোপনে খবর পাইছি তার শরীর ভালো আছি। নাউজুবিল্লাহ কইতেন না, শরীর পুরা ভালো আছি, আপনার সাজদা দেওয়ান লাগবে দেখাইছে না, তাই নাকি? কহ পুলিশ নিয়ে এসো। এখন আব্বা দোকান ওইটা রয়েছে, গেছে পুলিশ কিলিশ, পুলিশে গিয়া কিতা করবে বিটিউ কারবার করেন করেন মার হাবা করেন রে। এখন গোয়েন্দারা কিতা কইছে, কইছে যে এই তার শৈল ভালো আছিল, সাজদা দেওয়ান লাগবে দেখে আইসা না। এই নমরুদ দেশে টাকা পুলিশ গিয়ে ধরে নিয়ে আসো। পুলিশ গেছে সারিগুল দিয়ে ঘরের গাড়াও দিয়া লাইছে, সাইডে আছে না, আইয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছে। আব্বাই ভিতরে দেখা কে কাই শৃঙ্খলার লোক। আব্বা দরজা খুলে দেয়, পুলিশ কেড়ে দিয়েছে। কই কি তো কিতা কারে রে? কয় ইয়া নমরুদের পুলিশ। কয় তো কে রে আইস? কয় আমরা আল্লাহ কইছে আপনারা দৈরা নিতাম। কয় সামনে তো সরাতে দৈরা নিতে দৈরা নিয়ে বেড়াইছে রে, খবর দিলে যে তারা যায় দৈরা নিবি কিন্তু তুই দৈরা নিত সরাতে সরাতে। আরেকটা ইয়ে কয় হ্যান্ডকা বেদতে হ্যান্ডকা। এখন পুলিশের সামনে সামনে আরে আব্বাই বেড়াইতার মতো আটতে আছে। আটতে নমরুদের দরজা গিয়া ঢুকছে। নমরুদের যেখানে বইয়া রয়েছে, নমরুদের দরজা গিয়ে আব্বাই যখন ঢুকছে পরে নমরুদে কয় এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি বলে আমার আল্লাহ মানো না। কয় কাটতে শুনলেন? কয় যে সবাই কয় আমরা আব্বাই আসি দিয়া কয় হগলে মিল্লা যখন কয় এত বেশি মিশা কথা কয় না হাসে কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কই আবার জিগান কি তুমি কি ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার এটা জিগান করতে নেই যখন মানি না। তো তোমার আব্বাই বেড়ে যে আমার মানে তোমার সমস্যাটা কিতা? আমি যে আপনারা মানি না, কে রে মানি না, এটা কি গোপনে কইতাম আমরা সবার সামনে কইতাম? নমরুদে মনে মনে কয় তার যেই বুদ্ধি, তো সকলের সামনে কইয়া দলের লোক বেড়ে নি সরাই না, তো তার নমরুদে সকলে বাড়াও সবার বার করে দিয়েছে না। আপনার আব্বা ইব্রাহিম লগে দিয়ে বয়সে রাত ধরছে ধরে সেটা কয় ইব্রাহিম মনটা বড় শখ আসির আল্লাহ হইতাম বেশি, তোর লাগে এক সাইডটা পারি না রে, তোর লাগে এক সাইডটা হয় না, তুই মাইনা লাইলে তো আর আমার বিরোধী দল থাকে না কেন? তো তোর সমস্যা নাকি তা তুই আমার মাইনা লাস না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখা ও মানতাম চাইছিলাম, চিন্তা করছিলাম আর সকালবেলা ভেজাল করে আলবো না, আপনার আল্লাহ মাইনে এলে কত মানা করছে গেলা। তো চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেন। নমরুদে দোম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাউ কথা কম না, আপনি কি থাকবেন না মরবেন এটা জিজ্ঞাসলাম আর কি। নমরুদে মনে মনে করে আরে এটা তো চিন্তা করতেছি কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, এটা তো ঠিকইতাম পারতাছি না, তেদি আমার মাইন্ড কাছি কথা লাই দিছে। আব্বা ডাক দিয়া কয় অনমরুদ সত্য যেটাই দে ক। নমরুদে কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণে লাগে। আমরা আব্বাই কয় তো পয়েন্টে পড়া গেছেন যে নিজেই কয় মইরা যাবে। আমার মনে করেন আল্লাহর বড় দরকার, খুবই দরকার। আল্লাহ বাইতে দিলাম দো আইলাম আপনারা বাইত আইয়া দেখলাম আপনি মইরা হত্যা হইছেন। আমার আল্লাহর দরকার আপনি গেছেন গা মইরা, আমি আল্লাহ ফায়াম কো। এই জন্য চিন্তা করে দেখলাম যে নিজেই কয় মরে যাবে, তারে সবাই আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। ঠিক কিনা?
সুবহানাল্লাহ কয় না। নমরুদ সিদ্ধান্ত করে, এই তোর আল্লাহরা মরতো না, আপনি তো আমার আল্লাহরে চিনছেন না হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি জিগাইছেন আমার আল্লাহ মরবনি, আপনি একবার এটাও জিগাইলেন না আমার আব্বাই আল্লাহ ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুম তো পরের কথা, ঘুমের আগে যে ঝুরানি, আমার আল্লাহ তো ঝিমায় না। নমরুদের স্যাপ কমছে না বাড়ছে? নমরুদ দেখো, দেখছো তুই কারবার হাতে দিয়ে জায়গা জায়গাতে আমার গোত্তা খাওয়াই দিতে আছে। 2 নম্বর পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? এবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। আয় মন্ত্রী এমপি যারা যাও না সব ডাইও, সবাই রাজধানীতে নিছে, নিয়ে আসে এরা। এই নমরুদা ঠিক দেখাও, ইব্রাহিমে তে আমার আল্লাহ মানে না, তোমরা সকলে মানো, তারে সরানের কোনো লাইন নাই। এক বুড়া গুসা তালুকা চলা এক মন্ত্রী খেরিয়া খায়, জি বুদ্ধি আছে। তো নমরুদ আয় মুরব্বীরা খেরি তো দে, মুরব্বী খেরি সেটা কয় আল্লাহ চিন্তা করে দেখলাম নমরুদে যে আপনার ইব্রাহিম যে আপনার আল্লাহ মানে না, একটা কারণ পাইছি আমি। কয় কি কারণ? আল্লাহ হয়ে গেছে 2জন, আল্লাহ হয়ে গেছে কয়টা? ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন দোহান যখন 2টা হয়েছে, সাদম এসে 2 দোহান থেকে খাইবে, বাহে খাইবে 1 দোহান, উফু থেকে 2 দোহান, এটা তো আর কিছু করান যেত না। দোহান যদি একটা বাইঙ্গা লাউন যায় তো বাহে ফুতে 1 দোহান বাইয়া করবো। তা আপনি একটা বুদ্ধি করিয়া আপনার তো বাইরা লাউন যেত না, ইব্রাহিমের আল্লাহটারে যদি বাইরা লাউন যায় তাইলে মনে করেন ইব্রাহিমের আল্লাহটারে মাইরা লাইলে ইব্রাহিমের আল্লাহ বিষয়টা হয়তো না, শেষ পর্যন্ত আপনার কাছে আইব, এটা একটা লাইন গাট কর। নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, হ্যাঁ বুদ্ধি পছন্দ হয়েছে। ইয়া এই কে বুদ্ধি দিছো দাঁড়াও, তো গুসামন্ত্রী আবার খেয়েছে, আল্লাহ আমি বুদ্ধি দিছি, মাইরা লাইলে ভালো হইব। কয় তো তুমি ক ইব্রাহিমের আল্লাহ থাই হোক। গুসামন্ত্রী কয় এই যদি আমি এইটার জবাব দেওয়ার না জান না, আমি ফইলা বুদ্ধিটাও দিলাম না। কই থাই এটা কয় কেমন আন্দাজ করে কইছি মাইরা লাইলে ভালো হইব, কই থাই এটা কেমন। তো নমরুদে জিজ্ঞাসা তোমরা কেউ জানো নি কিছু, কই থাই হেটাই? এক মন্ত্রী গেরিয়া আমি জানি কই থাই। কই কই থাই? ইব্রাহিমকে আমরা যখন মারতে ধরি, ইব্রাহিমকে আমরা যখন টিটকারি মারি, ইব্রাহিমকে যখন আমরা মস্কারা করি, ইব্রাহিম দেখছি নিরাল নিপড়িতে কোনো জায়গায় চলে যায়, গাছের নিচে বসে বসে 2টা হাত আকাশের দিকে বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে, তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তো হ্যাঁ এটা দিয়ে তুলন দেখবো, কাছে ভিতরে গুলো খানো আইয়া না, জানা মতো দেখি না তো কেমনি গীতা করবো। এটা আর একটা বুদ্ধি করেন। কয় কি বুদ্ধি? কয় যত ইটের বার্তা আছে সব ইট একখানো কর, সব ইট একখানো। কয় যত রাজমিস্ত্রি সে লাগাই দেন, বিরাট ওসা করে একটা মিনারা বানাই দেন, আর একটারে সরকারি খরচে তীরমারা শিখাইবেন। ওসা মিনারা বানাইছে সরকারি খানা খাওয়াইয়া, একটারে তীরমারা শিখাইছে, তো সরকারি খানা খাইয়া শরীরটা কয়দিনের ভিতরে গুলমূল্য হইয়া গেছে। তার এখন আথাইয়া সাহন লাগে, চোখ মুখ কখন দিয়া পুরা ফুনফিন না, এইতে মোটা কাটা হয়েছে। তো এর ভিতরে এই তীরমাইরা ফার্স্ট হয়েছে। তীরমাইরা কি হয়েছে? কথা কয় না দি ঘুমাই লইছিল। তীরমাইরা কি তো হয়েছে? তীরমাইরা যখন তো ফার্স্ট হয়েছে, এখন নমরুদে করছে কি, এই এলাকার ভিতরে মাইকিং করে দিছে, তোমরা সব মিনারের কাছে আসো, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে, তোমরা সবাই মিনারের সাথে কিন্তু গুলো যাবে। এলাও শেয়ার দিছে 2টা, শেয়ার করা কথা করা, শেয়ার করা একটা দিছে নমরুদের লাগিয়া, আরেকটা এনে দিছে ইব্রাহিম আলাইহিস সালামের লাগিয়া। কয় ইব্রাহিমের আল্লাহরে মারা, এটা ইব্রাহিমের দেহার দরকার আছে। তো লগে দিয়ে বয়াইছে,
নমরুদে করছে কি ওই মোটারারে মনে আছে নি মোটারারে ঠেললা ঠুললা বাঁশ দিয়ে গুতাইয়া গুতাইয়া মিনারের মাথা তুলছে হ্যাঁ হ্যালো ওইটা আইতে আছে কতক্ষণ আদায় সারছে পরে কি তারে নমুনা কিনা আছে শরীরে একটু ফাইলও করছে এরপরে তার হাতের ভিতরে তীর দিছে ধনুক দিছে তাজা বিষ দামি বিষ তীরের মাথাত লাগাইয়া কইছে তুই যত জোর আছে শৈল তীর মারবি নিচের তে নমরুদে ঘোষণা দিছে মারো তীর হেতে মারছে তীর আল্লাহ দেখে নিও তারা কি আলাপ করে আল্লাহ জানে নিও আল্লাহ শুনে নিও আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল করে আল্লাহ আমি দেখানো আসিলাম ভাই কি আল্লাহ কই কিতা করস কয়নো বয়ে রইছি কয় জিব্রাইল একটা কাম কর আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই তোরা কইসলি বানাইয়েন না আমি না কইলাম ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আমি যে মানুষ বানাইলাম এই মানুষটির কত মায়া করলাম সুন্দর আকাশ দিলাম খুঁটি ছাড়া জমিন দিলাম সমতল করে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিলাম নদীর ভেতরে পানি পানির ভেতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভেতরে রস সুবহানাল্লাহ কয় না সব দিলাম ও জিবরাইল জিবরাইল রে সব দিলাম আদম রে আর আদম সন্তান আমারে তো আল্লাহ মানে না নিজে খোদাই দাবি করছে আমারে আবার মারণের লাগিয়া এদারে কি তামাশা জুড়ছে তীরের মাথায় বিষ লাগাইয়া আকাশের দিকে তীর মারছে কি খেলা জুড়ছে খেলতে যখন চায় তীরটা ধর তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া তেরটারে ফেরত পাঠাই দে খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে যে খপ করে তীরটারে ধরছে তাজা রক্ত মাখাইয়া নমরুদের সামনে ঢিল মাইরা ফালাইছে নমরুদের তীরটা ধরছে ফোড়া ফোড়া রক্ত পড়তে আছে নমরুদে আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই আসিল আসিল সামান্য একটু আগে ঘটনাটা ঘটছে নাউজুবিল্লাহ কয় না ও ইব্রাহিম বুঝ হইছে নিও তোমার চোখের সামনে তো কারবারটা গড়াই দিলাম এই যে মাত্র বোধহয় সাইড দিয়ে আল্লাহ দামি বিষ তো সহ্য করতে পারতো না আল্লাহ বোধহয় নাই ইব্রাহিম আস্তে করে উঠে গেছে গিয়া সে রোজু করছে নামাজ পড়তে আছে সাজদাত গিয়া আল্লাহর লগে কথা কয় আল্লাহ এটাই করো এটাই করো তুমি তীরের মাথা রক্ত লাগাইছো কি এমনি দিতার লোকে পারি না আবার দিছো তীরের মাথা রক্ত লাগাইয়া অহন কেমনে কিতা করন আল্লাহ কয় ইব্রাহিম এই টেনশন তোমার না ফলাফলে যখন গুড্ডি উড়ায় গুড়িটা আকাশে উড়ে একবার কাইতে হয় ডাইনে একবার কাইতে হয় বামে ডাইনে বামে ডাইনে বামে ও বাড়ি খোলার মানুষ তোমরা জানো না গুড্ডিটায় কিতা কয় আমি শুনছি কিতা কয় গুড্ডিটায় কয় আমি নামতাম না আমি নামতাম না আমি নামতাম না সুতলা ফলায় কয় মাগরিবের আজান দিলে আমি রাখতাম না আমি রাখতাম না রাখতাম না গুড্ডিও কয় নামতাম না গুড্ডির মালিককে কয় রাখতাম না নমরুদে কয় আমি মরতাম না আল্লাহ কয় আমি রাখতাম না সুতা সাইডে সাইডে আমি কুতুর টেস্ট করি ফার্স্টটা ফুট দিয়ে টেস্ট করিতে লুট লইতে পারেনি কয়টা টেহা দিয়া টেস্ট করিতে পারবো নি আমার বান্দায় যখন নিমখ হারামি শুরু করে আমি সুতার দইরা টান দেই একটা সুতার নাম হইল করোনা একটা সুতা কুদ্দুর টান দিছি কেন এই কয় লাখ নাই সেলাম দিয়া নাই গমের ভিতরে নাই সাইড দিয়া নাই
কোনের আগে না। একটা সুতার নাম কি? হালকা একটা টান দিছে, ও টান্ডার লোকে কয় লাখ ফইরা গেছে, মার হাবা পায় না। আল্লাহ সিঞ্চনা হলো কি আল্লাহ রাইনা দেখি হস আল্লাহ মনে করছো? তুমি আল্লাহ চিনবা কেমনে? তুমি তো তোমার নিজের চিনছ না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের চিনছে তে তার আল্লাহরে চিনছে। বান্দা তুমি নিজের চিনো নাই, এই জন্য তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা? তুমি রাস্তাঘাটের মানুষ না, তুমি মুসলমানের ফুতাই। তোমার একটা আল্লাহ আছে, তোমার একটা সেরা নবী আছে, তোমার একটা জাতির পিতা ইব্রাহিম আছে, তোমার একটা কিবলা কাবা আছে, তোমার একটা কোরআন সংবিধান আছে। এত কিছু থাকার পরে তুমি আল্লাহ চিনো না, তোমার বড়ই পোড়া কপাল রে ভাই, ঠিক কিনা? এখন নমরুদ মনে করছে ইব্রাহিমের আল্লাহ মাইরা দেখাই কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কথা তো, আর সামান্য একটু, হ্যাঁ কিনা সবখানে না করলে কেমন হবেন গহনা আমিন করা সারা রাত কি মায়া পুরা বায়ু সোরা এবারে সারা রাত পেয়েছে। এবার অবশ্যই রাইতে ঘুম হয় না। এবারে চিন্তা করছে আমার যখন ঘুমায় না আর মানুষ ঘুমাইলো কেমন ল বইয়াতে ইয়কলে বায়ু সোরা রুগিয়ে আমা ফেলে বইয়া দিচ্ছে। আপনার সারা রাত অজন্য ঘুমাইবেন কমলাদি আমিন কনা রে জোরে কনা। আরেকটু আগবাইতে আছি, নমরুদ একটা সাইজ করে দিয়ে শেষ করে দেন দেখবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন ঘরে গিয়া কান্দাকাটি করছে। নমরুদের তো আর ইব্রাহিমের কথা মনে নাই, খোদাগিরি করতে আছে। কয়দিন পরে গোয়েন্দার ইয়া ইব্রাহিমের আল্লাহ যে মাইরা দেখাইলাম, তারপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নেবো না। কয় হেঁচাটা কইতাম না মিশাটা কইতাম। কয় হেঁচা লাগা, কয় হেঁচা কত হইলো? ইব্রাহিম আগের তো আরো বাড়া কমানা মারা ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি ইসলাম জিন্দা হয়ে যায় প্রতিটা কারবালার পরে। মনে কইল না ঘটনায় ঘটনায় ইসলাম থেমে যায়। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো। কামাইল্লা গাছ চিনেন নি? কামাইল্লা গাছ চিনেন নি? কামাইল্লা গাছের মতো। কামাইল্লা গাছ দেখবেন শীতকাল এলে ফাতারি জোড়া যাই গা ফুতে মনে করছে গাছটা মরে গেছে গা। আম্মা রেখা কয়ে গো আম্মা দাওটা দর্শন গাছটা কাটটা লাই, গাড়ার গাছটা দিয়ে মরে গেছে গা। আম্মা আজ দেয়া কয়ে ফুত রে বয়স কম চিনচত্তা, এটা কামাইল্লা গাছ, এটা ফাতা সাইডা যায়, সাইডা দেয় শীতাইলে আবার ফইলা ফোড়া বৃষ্টিটা পড়লে কেমনে দেখবি ফাতা আবার সুন্দর করে ডাল ফালা গজায়। মুসলমান হইলো ওই কামাইল্লা গাছের মতো, মাইদে মাইদে ফাতা সাইডা জয়রা যাই গা, আবার যখন বৃষ্টির ফোটাটা পড়বো কেমনে মাথাটা লাড়া দিয়ে উঠে হ্যাবলায় না টের পাইবে। ঠিক কিনা কাউ উফরে দিয়া মরা সামলা তুললে পুরা কাজ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন যেই কথাটা আইতে আছে, তখন নমরুদে যখন শুনছে ইব্রাহিম আগের তো কমানা বাড়া, কথা কয় না দি কমানা বাড়া। নমরুদে যখন দেখছে যে ইব্রাহিম আগের থেকে বাড়া, তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি আবার করো, সংসদের জরুরি অধিবেশন। কখন কিতা করার কই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া দেন। আপনি তার বাহিরে দমক দেওয়াইছেন, আলকাতান্নে বুঝাইছেন, তার আল্লাহরে বাইরে দেখাইছেন। এরপরেও যখন এত বাড়াবাড়ি শুরু করছে তার এই বাইরে লাগান লাগে হিসাবে কই কেমনে কই আগুন জ্বালাম। দৃষ্টান্তমূলক শাস্তি জীবনে যেন কেউ আল্লাহর নাম না লন। কই কেমনে কিতা করার বিরাট আগুন জ্বালান। জ্বালাইছে আগুন, হালাইতো গেছে, কাছে যাইতো পারে না। লাগাইছে সড়ক গাছ ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে বইয়ে রয়েছে। সেইখান থেকে গাম দিয়া লাইছে, ফেরেস্তাকে ঠেলতে পারবা লড়তো না। শয়তানে ইয়া বুদ্ধি দিছে আকাম কুকাম, এটা অনেক কথা লম্বা কথা, যে বলা উদ্দেশ্য না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামরে নিয়া সড়ক গাছের উফরেতে যখন এই ইব্রাহিমরা আগুনের ভিতরে ছাইড়া দিছে, আল্লাহ আগুনের একটা ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? আগুন কয় জি আল্লাহ। কয় কে রে বানাইতাম মনে আছে নি? কয় লাগাই দিলে ফুইরালাম। কার যদি একটা উল্টা কাম করুন লাগে কয় কি তাইটা? তা আমার এক বন্ধু তোমার ভিতরে আইতে আছে, ভিতরে তো তোর জান্নাত বানান লাগে, কয় ফাড়াই দেন। এই তখন সুবহানাল্লাহ কয় না রে?
তারা যখন ছাইরা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গেছে, সবাই দেখছে আগুন, দাউ দাউ আগুন, নমরুদেও দেখে আগুন, ইব্রাহিমও দেখে আগুন, হাজার হাজার মানুষের দেখে আগুন। ইব্রাহিম যখন আগুনটার ভিতরে গেছে গিয়া সেটা দেখে চারিগুল দিয়ে আগুনের ওয়াল, ভিতরে জান্নাতের টুকরো হয়ে রয়েছে, নরম বিছনা। ইব্রাহিম গিয়া বইছে, শরবত টরবত দিছে, খানা মানা খাইতে আছে। ইব্রাহিম বইছে, পরে ফুটাটা শরীর ডাইবা গেছে, কারণ নরম বিছনা তো বয়ে গেছে, বইয়ে সে আরাম করতে আছে। মনে মনে কয় বাইরের থেকে ভিতরটা ভালো। মার হাবা কয় না রে, বাইরের তে রয়েছে 40 দিন। কয়দিন? 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনটার ভিতরে আছি। 41 দিনের মাথা নমরুদ আগুনের কাছে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে হাসে। না করছিলাম কথা হলো না তো, কথা হলে তো আগুনের পুরো মরম লাগে না। হ্যাঁ নাই সে কে সাই কি আর নাই, এই মজা মারতে আছে তিনি আগুনের কাছে গেরুইয়া আটকা আগুনের চাইয়া দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িয়া কি কয়, তুই তোরে যে আগুনেও ধরে না। কয় ধরবো কেমন, আগুন বানাইছে কেন? আমিয়ে তো নমরুদে মনে করছে তাই খোদাতে আগুন বানাইছে। কয় শুনেন, ফাঁকনা কথা কইয়েন না, আপনি যদি আগুন বানাইতে আপনার কথা আগুনে শুনলই, আপনি আগুন বানাইছেন না। কত বানাইছে কেন? আমার আল্লাহ, আমার আল্লাহ আগুন বানাইছে দেখা আগুনে আল্লাহর কথা শুনছে, আগুন বানাইছে ফুরনের লেগিয়া, আল্লাহ কইছে ফুরন যাইতো না, আগুনে সেই কথা শুন না আমারে আগুনের ভিতরে জান্নাত বানাইয়া বোয়াই রাখছে। আপনি বানাইছেন না, আপনি যে আল্লাহ নাই রইল আরেকটা প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না। নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদে কয়, তোমার কপালে উলু ধরছে, তোমার অনেক চেষ্টা করছি, তোমার আমি মনে করছিলাম এমনি এমনি তুমি সুজো হইয়া যাবে গা, তুমি এমনি সুজো হইয়া বেড়া না, তুমি মারো আইও নবীনগর, মারো আইও। কি হবে? ফাইনাল। বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল গেছে, খেলা হবে মারো আইও। তারিখ করছে শুক্রবারে। কিবারে? কথা কেনা কিবারে? শুক্রবারে। ওই নবীনগর বিরাট মাঠের ভিতরে নমরুদের গুল দিয়া প্যান্ডেল করছে, ইব্রাহিমের প্যান্ডেল করছে আরেক গুল দিয়া। নমরুদের বাহিনী একটা একটা কেন মনে আতির ফিরো আতি বইয়া রয়েছে, গোড়ার ফিরো গোড়া বইয়া রয়েছে। এইখান দিয়ে আইয়া সেরা কেউ ডিগবাজি খায়, কেউ তরবারি গুড়ান দেয়, তারপরে কেউ গিয়ে এরকম সিনারে এরকম টান করে, তারপরে গরু জব করে সেটা লটকাই লাইছে, কাবা বইতে আছে, খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, ঢোল তবলা বাজতে আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের যারা ভক্ত, যারা মুরিদ, যারা উম্মত, তারা ওই দূরে গাছের তলে সিফারাত খেয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেহিতানি যা করতে আছে, এরকম ডিগবাজি খায়, দৌড়ান দেয়, তারা এরকম নিজেরা যাতাযাতি লাগে, একটা তলে একটা উঠে ইব্রাহিম আলাইহিস সালাম নমুনা খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাখবে, আল্লাহ আমরা কি তার লোকে যুদ্ধ করার লাগবো? আল্লাহ কমু মইডি কি কথা, যুদ্ধের ময়দানে এসে এই নরম কথা করলে সারবে। আল্লাহ শরীর ভাই চাইতা না, এতেন শরীর দেখছেন মশাল্লাহ। আর আমরা দিয়ে হুগাইয়া মুসমি চেয়ে রয়েছি, বাতাস এলে গাছও ধরে গেলে খাওয়ান লাগে, ইত্যাদির লোক আমরা কেমনে কিতা করা। আল্লাহ কয় ওরা দৌড়াদৌড়ি করো না, জাগাত থাও যা করণের আমি কর। পারে নিও, আছে নিও, অহন বোধহয় নাই, অহন আল্লাহ আছে। কি কারবারটা করাইছে এবার সিহন কথা এতক্ষণ মন দিয়ে শুনলে শুনছেন, না শুনলে নাই। এখন মনোযোগ দিয়ে না শুনলে কথা কিচ্ছু বুঝতেন না, গভীর মনোযোগ। এখন আপনারা রেজি গেল ইব্রাহিমের যেই আল্লাহ, আমরার হেই আল্লাহ নি কথা কেন? আমরার আল্লাহ ইব্রাহিমের আল্লাহ এক আল্লাহ না? আমরার যেই আল্লাহ, আমরা গরুটির হেই আল্লাহ নি, ছাগলটির হেই আল্লাহ নি? আল্লাহ তো সকলের আল্লাহ। সুবহানাল্লাহ না? আমরা যেমন বুঝছি নমরুদ ডুপ্লিকেট, তইলে জন্তু জানোয়ারও তো বুঝ জ্বালাইছে নমরুদ ডুপ্লিকেট, এটা অরিজিনাল আল্লাহ না? আচ্ছা আপনারা যদি এখনো নমরুদ রে বাড়ি খোলা মাইতে মাইত গান্ডাত পাইতেন, কিতা করলেন ওই আন্তাজ? ব্রাহ্মণবাড়িয়া জিজ্ঞেসলাম কিতা করলেন ওই? কয় যে হুজুর তারে বর্তা বানাই নিলাম। ওই আমি আড্ডিটি কই আলগাত রাখা লইলাম।
দাউদ কান্দি খালকো মেঘনা মাহফিল আসিল আমি জি গেলাম কিতা করলেন কই তারে পানির কামলা গেলে থুত্তাইয়া গোসল করাইলেন অহন নমরুদে ফাইলে আপনারা এরকম করলেন ওই কারণ নমরুদে তা আমরা আল্লাহর লোক টাক্কা দিয়া তা খোদাই দাবি করছে দেখি আমরা সেতুরটা রয়েছে ঠিক নিও আমরা যেমন সেতুরটা রয়েছে আতিডির কি সেট কইমা রয়েছে না বাইরে রয়েছে আতিডি যখন মাঠের ভিতরে আর নমরুদে যখন আইছে আতিডি আল্লাহরে ডাক দেখো আল্লাহ তুমিও আল্লাহ তেও আল্লাহ তারে জাগা মতো পাওয়া যায় না থাহে সিফা সাফাত আজ যখন মাঠ আইছে অনুমতি দিলে ভাড়াই নেই তা আল্লাহ ভালো হইতো না কারণ মানুষের ভাড়া আরে আতির ভাড়া খাগড়াছড়িও তো মানুষ মরে এটা বেশি ভালো হইতো না আর শুধু নাই ঘোড়ার গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারেন তারা আরো শুধু একদল মশা গিয়া আল্লাহ শুধু রে কালা শুধু যে বিচারেন শুধু আল্লাহ কাও তোমরা তো করে বেশি জুড়ো পারানি কালা কিতাছে জিগার পারানি যাতা বেড়াইতে শুধু হইয়া রক্তমান করে আপনি খালি কবেন কোন সাইয়া কোন আপনি কবেন ও আই নিতাম না পারাম কিতা করন লাগবো কন ওই নমরুদের বাহিনীরে কুদুর হতান লাগে আল্লাহ দায়িত্ব নিলাম যাইতে আছি এখন সব মশারা যখন বাড়িতে আছে একটা ল্যাংড়া মশা আল্লাহর দরবারও ঢুকতে আছে ল্যাংড়া মশাটা কয় কি তারা বাড়ি গেছে গা কেন তোর লোকে বইয়া না থাকে ল্যাংড়া কয় না বুঝলো তো বাড়িতে তুই একটু দেরি করছিস দিতি কাউ আমি ল্যাংড়ায় যে আইসি এটা যে বেশি তোর আর কি সব দায়িত্ব দিয়া লাইছে আমরা কইসে সাইজ করতাম তো আমারে কিছু দিত না ভিতরে গিয়ে না জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করতে হলো ল্যাংড়া ভিতরে গা আল্লাহ ল্যাংড়া আল্লাহ ওই এখান শৈলবালা দিকে তাড়াতাড়ি আইয়া পড়ছে আমি আইতে মেহনত হইছে আল্লাহ আমার কোনো দায়িত্ব দিত না আমি যে ল্যাংড়ায় আইলাম আল্লাহ কারি ল্যাংড়া এসব মায়াও লাগে আচ্ছা যা তুই দরগিয়া বট্টারে যা বট্টা কাড়া কথা কয় না দি বট্টা কাড়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা কইছে নমরুদে এই মশারে ল্যাংড়ার কইছে বট্টারে ধর ল্যাংড়া মশায় মারো আইয়া দেহে এই যে বড় বড় ওই যে আতির মতো এর সব ডিমে গৈরাম দিয়া ফুটা যে গীতে আছে ইব্রাহিম বলছে মুড়ি গীতা একটা ফিটা ফাটা দিলাম না দুই তালাইতেছে ঘটনা গীতা এর ভিতরে যে সব উই তালাইছে ল্যাংড়া মশা মারো আইয়া সেটা কয় ও ইয়া এখনো নমরুদ করে আনো নমরুদ করে আনো এরা কারা জানি দেখাই দিছে ও সারা ল্যাংড়া মশা এই ওসাডার নাহের কাছে গিয়া পজিশন লইয়া বইয়া রইছে রাস্তায় বুঝতে জিজ্ঞেস আর কি ভিতরে যান নাকি রে কি ঠেহা কি আমি ভিতরে যান কি তোমার বেড়ে তো টান দিয়া নিব ঠেকে ঠোঁট ব্যথা করতেছে না আমি ভিতরে যান কি তোমার টান দিত না শ্বাস টান দিলে আস্তে করে ভিতরে যে কিতাম না হয় এখন নমরুদে যখন ভিতরে শ্বাস টান দিচ্ছে ল্যাংড়া করতেছে যাইতে আসি ল্যাংড়ায় ভিতরে গিয়া ঢুকতেছে না বিসমিল্লাহকে হাত ফাও সরাই দিয়া যখন খালি নমরুদের মগজটার ভিতরে সুইটা ফিট করছে আস্তে করে একটু ইঞ্জেকশন পুশ করছে করার লগে লগে নমরুদে ছিলাম যে ডাক্তার কইও ডাক্তারে কই জি আল্লাহ করে না মাথা থেকে থাবড়া দেয় মাথা থেকে থাবড়া দিছে পরে সুইটা বুধ কুদুর আলগা হয়েছে নমরুদ একটু মায়া আরাম পাইছে তারপরে ল্যাংড়ায় চিন্তা করলে বইয়া থাকলে সব আরেকটা দিয়া বন্ধ করল না তো ল্যাংড়া মশা আরেকটা সুইড হয়েছে পরে নমরুদকে আরেকটা থাবড়া দাও তখন ডাক্তারে আরেকটা থাবড়া দিছে ল্যাংড়ায় চিন্তা করলো এত ফাতলা ফাতলা থাকা আমার আরও কাম আছে না এখন বইয়ে থাকলে সব ল্যাংড়াকে ঘন ঘন করা দিয়া বাড়ি দিয়ে বাড়া এখন যখন ল্যাংড়া যখন ঘন ঘন দিতে আছে নমরুদকে থাবড়াইতে থাকো আহারে থাবড়া কতক্ষণ থাবড়াইছে পরে ও এই যে সেইটা সুইটটা ফলা ফেলে মাথার থাবড়া দিয়ালা উফরে দুইটা থাবড়া দিয়েছে রাত বেড়ে লাল হইয়া যায় গিয়া ঠিক নিও মাথার সামনে কিন্তু মারাত্মক ভাব যখন নমরুদের সামনে কি ফাতলা না বা তারটা তো আরও বা যখন কতক্ষণ থাবড়াইছে ডাক্তার আর আত্মাত লাল হইয়া গেছে গা ডাক্তারে ছিলেন যাক আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না আব্বা আমার ডাক্তার বানাইছি চিকিৎসা করতাম না আমার কন্যাকুণ্ডিত লাগিয়ে দিছে এটা তো আমরা ভাই আমি এটা ডাক্তারের লাগতো না আমার যেতেছে যেতেছে ডাক্তারে নমরুদে সিগার দেখা ও তোমার সমস্যাটা কি তো তোমার বেতন দেয় না বেতন লাগতো না সারবো আমি এমনি যেতেছি তো নমরুদে ডাক দেওয়া কয় ও তুমি যদি না পারো তোমার সমস্যা হইলে হ্যামাইরা চাইয়া
এই 4টা লোক এনে দিয়া যাও না থাপড়াই তো তখন তে গেছে নবীনগর গিয়া সেটা দিয়ে ফেরি গাড়ির ভিতরে মমিন সিং থানা রংপুর হেতানটি আইসে এগুলো কাম নাই এরকম 4টা মোটর সাইকেল আনছে হেতানটি জিজ্ঞেসে ও কি কাম দান দাও নাকি দান লো না খের হুগাইলে আমরা নাই ছলকুট করি ও খের মের হুগানি না ভিতরে এতানটি কি কাম করতেন পারেন না আই বিয়ে না তোরা এতানটি কইয়া ভাইয়া গড় ডুহাইয়া আল্লাহরে থাপড়াইবি কারে কারেরা নমরুদরা থাপড়াইবি এইটা দিয়ে হারে কামলা দি আহারে থাপড়ারি সাইডগুল দেওয়া 4 জনে বই এই থাপড়াইতে আছে মাথার ভিতরে কতক্ষণ থাপড়াইতে পারে এইটা তো মানুষ নাহলে আত্মুতো বাড়ার কি কেন এইটা রাত মাত লাল হয়ে গেছে গা কইতে আছে যাই গেই তো তোমরা হন যাইতে গেলি কই আনছে না আসর পর্যন্ত তোমরা আসরের আগে জুহরের শেষ টাইম তোমরা যাইবে না আসরে আজান দিলে মসজিদে আজান দিত না এরপরে বাড়ি বের আগে বাড়িতে পারত না কয় না এই আতের অনেক সমস্যা হইতে আছে কত টেহা নিবানি কয় না থাকতো টেহা লাগবে না যেটি দিলাম ফাও আরে তো 2টা থাপড়া দিলে তোর ক্ষতিটা কিতা কয় না থাপড়া আমরা দিতাম পারতাম না এটি আপনার দ্বারা সম্ভব না কয় তো হইলে কিতা করবো অসুবিধা হইলে অন্যতম দিয়া দাও না অন্যতম কিতা কয় চাওনা কিতা আছে বিচারতে আছে কিতা আছে চাইয়া দেহে নমরুদের জোতাডি ফইলা রয়েছে কথা কই না চাইয়া দেহে নমরুদের জোতাডি ফইলা রয়েছে এটা নিয়ে আও কিচ্ছু তো নাই জোতা দিয়ে আনাছে কয় দে জোতা দিয়ে খেলাকা পারেনিও বেড়াগিরি দেওয়া গিয়ে নয় নমরুদের মতো বেড়ারে জোতা দিয়ে ফিরতে জোতাকা কথা কইয়াম জোতাকা এই জেতারা ফিডে তারা টেহা দিব কারা নমরুদের টেহা খাইয়া নমরুদের জোতা দিয়া নমরুদের মাথাত নমরুদ রে ফিডা আরে বিল্ডা খেলাকা পারেনিও বেড়াগিরি দেখা নমরুদের মতো বেড়ারে হমান করে লাইছে জুতা দিয়ে ভিটিয়া ফেরাউনের মতো বেড়ারে হমান বানিয়েছে সুবাইয়া আর কারুনের মতো ডাবা বেড়ারে ডুবাই লিছে মাটির তলে খাতাইয়া তুমি আমি তো ফইলে না ঠিক কিনা খাও একবার ফাতলা বাহে না 2বার ঘুমি হইলে আম্মাকে কইয়াছিলেন দিয়ালা বেড়াগিরি যা সূর্য হইয়া যে হাফের মতো ঠিক কিনা কও সাবধান ইসলাম নিয়া ওলামায়ে কেরাম নিয়া নবী নিয়া আল্লাহ নিয়া কোরআন নিয়া কিতাব নিয়া টিটকারি মস্কারা মারার জিনিস না ঠিক কিনা কও একদল সভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমার দেশের ভিতরে আলে বলা বলে টিটকারি মারে মজা মারে এটি দেখা আমরা তারা সাহস টলো মজা মারে কি খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে তোরে জিগেছে হুজুরে দেখলে হুজুর মাশাআল্লাহ শরীরটা দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুকবো নাহলে বেড়া কেটে ঢুকবো তোর সমস্যা কিটা হুজুর দেখলে তোমার কুতকুতি উঠে হুজুর দেখলে তোমার আইস দিতে মানে হুজুরে কি তোমার দুলাভাই নাকি তোমার অসভ্য আসেনি এই কারবা ওই হাতে মনে করে ডাহা দিতারা কয় আমরা হেন কই মনে রাখবা ডাহার হাতে কয় কিছু ভাইয়া এটি ইন্ডিয়াতে পায় এটি ইহুদিতে পায় এটি খ্রিস্টানতে পায় এটি কয় ভাইয়া ছাগলের বাচ্চা তাহে 3টা 2টায় নাচে খাইয়া আরেকটায় নাচে দেখা তুমি দেখা না শুননা ঠিক কিনা কয় তুমি কোনো বাড়ি খোলার বেড়ায় কোনো তুমি পাও না হেথানরি ফাইয়া নাচে তুমি নাচো না ফাইয়া মনে রাখবা ওই নাচুন্যার ওই কৌন্যার যেই বাঘ নাচুন্যারও হেই বাঘ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হুন্যারও এই বাঘ ইডাতে উন্যার যেই বাঘ হেইও কৌন্যারও হেই বাঘ সুতরাং আমরা লাগেই তা না যেইটা ফারে কই তো কো আলেম ওলামারে দেখে টিটকারি মারবা না মস্কারা করবা না ওলামায়ে কেরামের সাথে সহবত রাখবা সম্পর্ক রাখবা বেড়িয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করিয়া ইমাম সাহেবের লাগে ফাড়াইবা ফুতে বিদেশতে ফোন দিছে আব্বা দেশ আয়াম কিতে আনতাম আপনি কইবেন যে আমার লাগে কিচ্ছু লাগতো না ইমাম সাহেবের লাগে একটা ডাবল কম্বল আনিছে আবার শীতরা বাঘা ঠিক কিনা কও ইমাম সাহেবরা পাঞ্জাবির কাপড় দিবেন ইমাম সাহেবরা আতর দিবেন এরপরে গিয়ে মাদ্রাসার ফলাফাইন আহারে এই যে বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এই ফলাফাইন দিয়ে হেন পরে শীতের ভিতরে কেমনে থাকে
কেমনে ঘুমায়, এটির আদর করবেন, যত্ন করবেন। মাইয়ার বিয়ে হইতে আছে, কইবেন 50 জনের লেগে খানা বাড়াই রান। হাতে জিগেব বাবুর সিং যে বাবু 50 জন কেডা? আরে 50 জন কেডা? আমরা কেডা হাফিজি মাদ্রাসা, আমার মাইয়ার বিয়ে হইব আর এখান থেকে একবেলা খাইতো না, আমি কি এরকম বেড়া রে? সুবহানাল্লাহ কইতেন না? ডান্ডি লাগানোর সময় নিয়ত করবেন 1 নুন দান মাদ্রাসা, পুত্রে বিদেশ পাঠানোর সময় নিয়ত করবেন ফয়লা বেতনের তেহারা মাদ্রাসা, মুরগাটা ফালনের সময় নিয়ত করবেন ডিমটা ফাললে একালি হইয়া চললে মাদ্রাসা, এমনি নিয়ত করে কইরা এই মুরগার সাউরি ফুটফুটটা চলবে মাদ্রাসা, ঠিক নিও? এমনি নিয়ত কইরা গাছের লাউডা ধরলে ফয়লা লাউডা মাদ্রাসা, গাইডা বিয়াইলে ফয়লা দুধরা মাদ্রাসা, এমনি নিয়ত কইরা আল্লাহর পথে আগাইবা। তো না মইরা দেখবা আমি মুস্তাক ফয়জিব তোমাদের এই বাড়ি খোলায় কখনো আর আসি নাই। আমি যদি আবার আসি আর যদি কোনোদিন না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম। এই কথাগুলো মান্না চলল, সবাই দেখবে তোমার মৃত্যুর পরে মাটির কবর কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আজ যে মাহফিলটা তাইছো, তুমি তো মাহফিলের ওজন বুঝো না। তুমি তো মনে করছো হাজার হাজার লোক আইছে, নাকাইশের ফিরসা পাইছে, ওয়াজটা ভালো হইছে, তুমি মনে করছো হেইডা। আরে না, যারা তারা কবর হইতে রয়েছে তারাই না টার পয়সা যে মাহফিল কারে কয়, ঠিক কিনা কয়? তারা আনন্দে তাদের সীমানা নাই। সব মুর্দাররা এই বাড়ি খোলার যারা তোমার আব্বা আম্মা যারা কবর হতাইছ, তারা সব আইয়া সাইডুগুল দিয়ে দাঁড়াই রইছে। ফেরেশতারা জিগা কি থাকো এখন এখানে রুচি গিতা নাকাশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, অহন হুজুরে দোয়া করব, দোয়া লইয়া কবর গিয়া দেখতাম চাই। ছেলে বস, ওইটার না কেউ দোয়া লইয়া কবরে গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়া আগে কবরে গেছে নাকি আমি আগে কবরে গেছি। কারণ আল্লাহর নবী কইছে, আব্বা আম্মার কথা মনে কইরা কোনো ফুতে যদি আল্লাহ কইয়া ডাক দিয়া লায়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কর? আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। ও মুসলমান, 27টা বছর হয় মুস্তাক ফয়জি ওয়াজ করে, তোমাদের এই জায়গায় আর আসা হয় নাই। আজকে আমি মন থেকে একটা কথা বলি, শুনো। আজকের মাহফিলটাতে কদম রাখার পরে আমার বুঝ হয়ে গেছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা, এই মাহফিলটা কবুল, আল্লাহর কাছে দোয়া করলে কবুল।